আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের জেলি পুডিং রেসিপি। ইয়াম্মি, খুবই মজাদার একটা রেসিপি। কাঁচা আমের এই জেলি পুডিংটা এতটা মজার আর দেখতে এতটা সুন্দর, না তৈরি করলে বুঝতে পারবেন না। খুব ইজি আর সিম্পলভাবে তৈরি করা যায় যদি সঠিক উপকরণগুলো সঠিকভাবে ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। পুডিং তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 3টা। আপনারা চাইলে কিন্তু একটা অথবা দুটাও নিয়ে নিতে পারেন। আমগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে টুকরো করে নিয়ে এসেছি। এখন এগুলোকে ব্লেন্ডারে জার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা কাঁচা আমকে সিদ্ধ করেও ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত হয়ে যাবে। আর যদি সরাসরি কাঁচা আমটা ব্লেন্ড করতে চান একটু টাইম লাগবে। চাইলে সিদ্ধ করতে পারেন এবং কাঁচাও ব্লেন্ড করে নিতে পারেন। আমি খুব সুন্দর করে কাঁচা আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমের পেস্ট হয়েছে। এই আমগুলোকে সব থেকে ভালো হবে আপনারা যদি ছেঁকে রসটা বের করে নেন, অথবা জাস্ট শুধু এটা ছেঁকে নেন, সাবাটা ফেলে দেন। আমি এখানে আমের পেস্টটা সরাসরি ইউজ করেছি। সব থেকে আপনাদের বেটার হবে, আমি আবারও বলবো, এটা যদি ছেঁকে দেন। আমারটা একটু ঠিক হতে টাইম লেগেছে, আগার আগার পাউডারটা বেশি ইউজ করা লেগেছে, যেহেতু আমি সরাসরি আমের পেস্টটা ইউজ করেছি। এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দিয়েছি হচ্ছে হাফ কাপের মতো। যেহেতু এই আমটা অনেক টক, সেই জন্য চিনি বেশি অ্যাড করেছি। এরপরও কিন্তু আম টক থাকবে। এরপরে খুবই সামান্য একটু লবণ অ্যাড করে দিব। আমটা যেহেতু টক আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে লবণটা খুবই হেল্পফুল। এখানে আমি আমের কালারটা আনার জন্য গ্রিন ফুড কালার ইউজ করছি। এটা আপনারা কিন্তু বাইরের কোনো কালার ইউজ করবেন না, তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। এই খাওয়ার উপযোগী ফুড কালারটা আমি ইউজ করছি, এটা খাওয়ার উপযোগী ব্র্যান্ডের। যদি ফুড কালারটা স্কিপ করতে চান কোনো ব্যাপার না, স্কিপ করতে পারেন। ফুড কালারে জাস্ট কালারটা আসে, স্বাদে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করে দিচ্ছি জাস্ট 2 থেকে 3 ফোঁটার মতো। এই ফ্লেভারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কারণ হচ্ছে যেহেতু আমি কাঁচা আম ইউজ করেছি, কাঁচা আমের নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেজন্য চাইলে আপনারা ম্যাঙ্গো ফ্লেভারটাও স্কিপ করতে পারেন। আর যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ম্যাঙ্গো ফ্লেভারটা একটু ডিপ ফ্লেভার হলে আরও বেশি ভালো লাগে খেতে পুডিংটা। এখানে আমি আগার আগার পাউডার ইউজ করব, সেজন্য হচ্ছে প্রথমে হচ্ছে একটু পানি নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে জাস্ট 1 চা চামচ প্রথম ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আর 1 চা চামচ ইউজ করব, একটু বেশি পরিমাণে ইউজ করব, কারণ হচ্ছে আমি যেহেতু সরাসরি আমের পেস্টটা নিয়ে নিয়েছি, এই জন্য একটু বেশি ইউজ করতে হবে আগার আগার পাউডার। আর আপনারা যদি ছেঁকে নেন, রসটা বের করে নেন, সেক্ষেত্রে আপনাদের 1 চা চামচই এনাফ হয়ে যাবে। আমার একটু হার্ড হয়েছে, যদি আমি ছেঁকে নিতাম তাহলে সব থেকে বেস্ট হতো। এটা আমি ফার্স্ট তৈরি করেছি তো, আর ফার্স্টেই ভালোই রেজাল্ট পেয়েছি। আর বুঝতে পেরেছি যে এটা জুসটা বের করে নিলে সব থেকে বেটার হতো, ছেঁকে নিলে সব থেকে ভালো হতো। তাই চেষ্টা করবেন ছাঁকনিতে ছেঁকে নেওয়ার। আরেকটা কথা, আমি যখন আমটা ব্লেন্ড করি তখন হচ্ছে 1 কাপের মতো পানি ইউজ করেছিলাম। সেটা হচ্ছে আমের সঙ্গে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে, এজন্য পরে আর আমার পানি অ্যাড করা লাগে নাই। এই মিশ্রণটাকে আমি একেবারে লো হিটে 5 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে হ্যান্ড উইচ দিয়ে মিক্স করেছি, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। মিশ্রণটা একটা জেল জেল ভাব এসেছে, ঠিক এই পর্যায়ে আমি এটা নামিয়ে রাখবো। একটা মল্ট নিয়ে নেব, সেটাতে এই মিশ্রণটা নামিয়ে নেব। আমি একটা কেক মল্ট নিয়ে নিয়েছি, এখন এটাতে আমি মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে নেওয়ার পরে এটাকে স্প্রেড করে সাইডে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা কিছুক্ষণের ভিতরেই ঠিক হয়ে যাবে। চলে যাব নেক্সট ধাপে। যেহেতু আমি আমের পুডিং তৈরি করছি, সেহেতু আমার অবশ্যই দুধের মিশ্রণের প্রয়োজন। আর দুধের মিশ্রণটা না থাকলে সেটাকে আসলে পুডিং বলা যায় না। তাই দুধের একটা মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য ছোট্ট একটা দুধের পাউডার নিয়ে নিয়েছি, মিল্ক পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও নিতে পারেন, আমি গুঁড়া দুধটা ইউজ করেছি। চিনি অ্যাড করে নিয়েছি হচ্ছে হাফ কাপেরও কম। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডার ছিল হচ্ছে 1 চা চামচের একটু বেশি, আমি সবটুকুই দিয়ে দিয়েছি এবং শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে 1 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণটাতে পানি একটু বেশি হলে প্রবলেম নেই, বাট আনলিমিটেড পানি দেওয়া যাবে না, পানির একটা তারতম্য থাকতে হবে।
ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলাম হচ্ছে 3 থেকে 4 ফোঁটার মতো, সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এরপর হ্যান্ড উইচ দিয়ে খুবই সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেন হচ্ছে খুবই লো আছে এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই দুধের মিশ্রণটা যখন একটু জেলে পরিণত হবে আপনাদের দেখিয়ে দিব। এরকমটা যখন হবে উপর থেকে ছাড়লে একটা জেল জেল ভাব হবে। আমি এটাকে 5 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি একেবারে লো হিটে। এই মিশ্রণটা যখন আমি চামিচের সাহায্যে উপরে উঠাচ্ছিলাম তখন চামিচ এটা জেলের মতো পড়ছিল। এরকমটা যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিব। জাস্ট হালকা যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে বাটিতে ঢেলে নেব। একেবারে বেশি ঠান্ডা করা যাবে না, জাস্ট হালকা নামিয়ে রাখতে হবে। এরপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আমের মিশ্রণটা, সেটা এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট খুব সহজভাবে হয়ে যায়, খুব দ্রুতই ছাড়িয়ে যায়। এরপর এটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। দেন হচ্ছে বাটিতে এটাকে সাজিয়ে নিয়েছি, মানে বাটিতে রেখে দিয়েছি। এখন দুধের মিশ্রণটা এর ভিতর ঢেলে দেব। এটা গরম গরমই বলতে পারেন, এটা কিন্তু কখনোই ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই বাটিতে ঢেলে দিতে হবে। এরপরে হচ্ছে আমের মিশ্রণটাকে আমি একটু মিক্স করে নেব হালকাভাবে। সামান্য একটু উল্টে পাল্টে নেওয়ার পরে এটাকে আমি সাইডে রেখে দিব। খুব সুন্দর করে এটাকে ঠান্ডা করে নেব, পুরোপুরিভাবে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দর করে ঠিক হয়ে গেছে। এখন এটাকে আমি 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠিক 3 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নর্মাল ফ্রিজ থেকে। নর্মাল ফ্রিজ থেকে বের করার পরে আপনারা চাইলে চারপাশটা ছাড়িয়ে টুথপিক দিয়ে এটাকে মল্ট আউট করে নিতে পারেন। পুডিংটাকে মল্ট আউট করতে আমার বেশি কষ্ট হয়নি। এটা সাইড থেকে ছাড়িয়ে, নিজের থেকে ছাড়িয়ে এসেছে, আমি জাস্ট হালকা ছাড়াতে গিয়েছি, কিন্তু এটা সুন্দরভাবে ছাড়িয়ে গিয়েছে। বলতে পারেন যে এটা নিজের থেকেই খুলে গিয়েছে, ইজিলি মল্ট আউট করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ছাড়িয়ে গিয়েছে। একটা প্লেটে এটাকে মল্ট আউট করে নিলাম। বাটিটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে মল্ট আউট হয়ে গেছে, আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। এই কাঁচা আমের পুডিংটা আমি ফার্স্ট ট্রাই করেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। উপরে দুধের লেয়ার এবং ভিতরে কাঁচা আমের একটা মিশ্রণ, দেখতে অনেক সুন্দর লাগছে। আর পুডিংটা যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে কাঁচা আম খাচ্ছি, কারণ হচ্ছে টকটকাটা ভাব ছিল, উপরে ভিতরে হালকা টক এবং মিষ্টি, খুবই ভালো লেগেছিল। কাঁচা আমের সৃজন থাকা অবস্থাতে এই পুডিংটা তৈরি করে না খেলে মিস করে যাবেন। একবার এভাবে তৈরি করে খাবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।